আসসালামু আলাইকুম। ইফতারে প্রতিদিন আলুর চপ, বেগুনি খেতে ভালো না লাগলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া মসলায় সহজ রেসিপিতে তান্দুরি চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ইফতারে একবার হলেও ট্রাই করবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি ১ কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে সফট এবং জুসি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ, হাফ চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই কাজটা করলে চিকেনটা আপনার সফট এবং জুসি থাকবে, তাড়াতাড়ি কুক হয়ে যাবে, আঁশ লাগবে না, খেতে ভালো লাগবে। তো ৫ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে ৩ টেবিল চামচ দই নিয়েছি। দইটাকে একটি কাঁটা চামচ দিয়ে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিব ২ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ সয়া সস। আপনারা ইচ্ছে করলে বারবিকিউ সসও দিতে পারেন। সবগুলো মশলা একটি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ৫ মিনিট পর ফিরে আসলাম। মশলাটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনে মশলাটা ঢোকে। হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে ২-৩ ঘন্টা রেস্টে রাখতে পারেন বা আগের দিন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ১ ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনটা ভাজার জন্য রেডি। এবার যে কোনো প্যানে চিকেনটা ভেজে নিতে পারেন অল্প তেলে গ্যাসের চুলায়। তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আজকে চিকেনটা আমি ফ্রাই প্যানে করব। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা আমি গরম করে পুরো প্যানটাতে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে রেখে চিকেনটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, বাড়ালে চিকেনটা উপরে কালার চলে আসবে তাড়াতাড়ি, ভিতরে ভালোভাবে কুক হবে না। চুলার আঁচটা লোতে রেখে চিকেনটাকে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এক সাইড হয়ে গেলে উল্টে দিব। অবশিষ্ট যে মশলাটা আছে তা আমি উপরে দিয়ে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। সুন্দর একটি কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আজকের এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। ঘরে যদি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।